আজকে এই ক্লাসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, আজকে এই ক্লাসে 1 মিনিটে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। অবশ্যই যারা টেন্সে দুর্বল আছেন ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আমরা বুঝে নেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি। অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল, মানে অতীতকালে কোনো কাজ চলমান যদি বোঝানো হয় সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি খাচ্ছিলাম, সে যাচ্ছিল, সে লিখছিল, আমি পড়ছিলাম। যখন এরকম অর্থ আসবে সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটু লক্ষ্য করেন, দেখেন আপনাদের জন্য 3টা সেন্টেন্স লিখেছি। এই 3টা সেন্টেন্সের মাধ্যমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার করব। তবে এই 3টা সেন্টেন্স মেক করার আগে আমাদের কি করতে হবে, একটা স্ট্রাকচার জানতে হবে। সেই স্ট্রাকচারটা একটু লক্ষ্য করেন, দেখেন প্রথম সাবজেক্ট হবে, দেন ওয়াজ, ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এটা আমাদের মেইন স্ট্রাকচার। এই স্ট্রাকচার দ্বারা আমরা কি এই সেন্টেন্সগুলো মেক করব। অবশ্যই আপনাদেরকে স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা ওয়াজ একটা ওয়্যার। কখন ওয়াজ ইউজ করব, কখন ওয়্যার ইউজ করব। যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে সিঙ্গুলার বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে ওয়্যার ইউজ করব। ফর এক্সাম্পল একটু লক্ষ্য করেন, আই, হি, সি, ইট, যে কোনো নাম সিঙ্গুলার যদি বোঝানো হয়, যে কোনো বস্তু সিঙ্গুলার বোঝালে সেক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব। আর ওয়্যার ইউজ করব বাকি সব ক্ষেত্রে, যেমন উই, ইউ, দে, যে কোনো বস্তু যদি প্লুরাল বোঝানো হয়, যেমন বুকস, ওয়্যার। আশা করি ওয়াজ আর ওয়্যার ব্যবহারটা বুঝতে পারছেন। এখন আমরা কি সেন্টেন্স মেক করব এই স্ট্রাকচার দ্বারা। একটু লক্ষ্য করেন, আমি একটি ভিডিও তৈরি করছিলাম, মানে অতীতকালে চলমান বোঝাচ্ছে, সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমার কি এই স্ট্রাকচার দ্বারা সেন্টেন্সটা মেক করব। এখন আমাদের প্রথম কি বসাইতে হবে, সাবজেক্ট। এখন এই বাক্যের সাবজেক্ট কোনটা কিভাবে চিনবেন, এখানে দেখেন আমি একটি ভিডিও তৈরি করছিলাম, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা কি হবে, সাবজেক্ট। এখানে কে ভিডিও তৈরি করছে, আমি ইংলিশটা কি, আই। আশা করি সাবজেক্টটা বুঝতে পারছেন। এখন আমাদের বসাইতে হবে ওয়াজ অথবা ওয়্যার। আমরা আয়ের সাথে ওয়াজ ইউজ করব। দেন মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। এখন এখানে মূল ভার্ব কোনটা, তৈরি করছিলাম, তৈরি করা ইংলিশ কি, মেক। মেকের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, মেকিং হ্যাঁ ভিডিও। আমি একটি ভিডিও তৈরি করছিলাম, আই ওয়াজ মেকিং এ ভিডিও। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট সেন্টেন্সটিতে দেখি, তারা ইংরেজিতে কথা বলছিল, অতীতকালে চলমান বোঝাচ্ছে, সেটা কিও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমাদের এখানে সাবজেক্ট কি, তারা। তারা ইংলিশ কি, দে। দের সাথে আমরা কি ব্যবহার করব, ওয়্যার, দে ওয়্যার। তারপর আমাদের মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখানে কথা বলা, কোনো কিছু ভাষার ক্ষেত্রে যদি কথা বলা হয় সেটার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করব। যেমন স্পিকের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে কি, দে ওয়্যার স্পিকিং ইন ইংলিশ। তারা ইংলিশে কথা বলছিল, অতীতকালে চলমান বোঝাচ্ছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি, আমরা বইটি পড়ছিলাম, অতীতকালে চলমান বোঝাচ্ছে, সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমরা এটাও মেক করব। প্রথমত আমাদের সাবজেক্ট বসাতে হবে, আমরা ইংলিশ কি, উই, এর সাথে কি হবে, ওয়্যার হবে। তাহলে উই ওয়্যার। এখানে ভার্ব কোনটা, পড়ছিলাম, পড়া ইংলিশ কি, রিড। রিডের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি করতে হবে, রিডিং কি, বই, দ্য বুক। আমরা বইটি পড়ছিলাম, উই ওয়ার রিডিং দ্য বুক। আমরা বইটি পড়ছিলাম। আশা করি আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারছেন। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ক্লাসটা আবার প্রথম থেকে দেখবেন।